ওম নমঃ শিবায়। মিথুন রাশির জাতক-জাতিকাদের ভাগ্য বদলে যাবে। রাজার হালে বসতে চলেছেন আগামী 2 মাসের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে অর্থাৎ 9 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর 2025 এর মধ্যে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ মারাত্মক কিছু শুভ ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য। তাই আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য। আপনি যদি অবশ্যই মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, কারণ ইতিমধ্যে আপনাদের যে সমস্যাগুলো বিগত কয়েক দিন, কয়েক মাস এবং বছর ধরে ফেস করে আসছেন, যার কারণে আপনারা নানান দিক দিয়ে কিন্তু লাঞ্ছনা, অপমান, কেউ আবার আর্থিক সমস্যা, টেনশন, মানসিক চাপ, কেউ আবার অপমান, অবলীলা এগুলো কিন্তু সহ্য করছেন। সম্পর্কের জায়গাগুলোতে অনেক বেশি ঝামেলা, কাজকর্মের জায়গা, রাজনৈতিক পরিবেশ, কাজকর্মের সুযোগ এসেও হাতছাড়া হয়ে যাওয়া, কারো কর্মের সুযোগ না পাওয়া, একাধিকভাবে চেষ্টা করার পরেও চাকরির জায়গায় বিফলতা, নানান রকমের সমস্যা কিন্তু ফেস করছেন মিথুন রাশির জাতক জাতিকারা। বহুদিন ধরে কেউ আবার মানসিক চাপ, কয়েকদিন ধরে আপনার পারিবারিক সমস্যা যেন দিনকে দিন বেড়েই চলেছে। কাজকর্মের জায়গায় ডিলে, অলসতা, কোনো কাজ একবারে হচ্ছে না, নানান রকমের ভাগ্য যেন আপনাকে সহায়তা দিচ্ছে না, এটা কিন্তু ফেস করছেন মিথুন রাশির জাতক জাতিকারা। এবারে কিন্তু সেই জায়গাগুলোতে বিশেষভাবে পরিবর্তনের সুযোগ থাকতে চলেছে, কারণ এই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 9 তারিখ থেকে 25 সেপ্টেম্বর 2025 মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবগুলো থাকতে চলেছে, কারণ গ্রহ গোচরের বিশেষ পরিবর্তন, বেশ কিছু শুভ প্রভাব মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন আনবে। অর্থাৎ আপনি যদি অবশ্যই মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করুন। ওম নমঃ শিবায়। আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, আপনার রাশিতেই উপস্থিত বৃহস্পতি এবং শুক্রদেব। আর বৃহস্পতি তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে এবং আপনাকে বৃহস্পতির এবার তার ফুল সাপোর্ট আপনাকে দিতে চলেছে। সবার প্রথমত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রভাবটা আপনারা লক্ষ্য করবেন, যে কি আপনারা এর আগে পরিবারের জন্য, আপনার সোসাইটির জন্য, আপনার যে জায়গায় থাকেন বা আপনার কাজ করবে সহকর্মীদের জন্য যতটা না পরিশ্রম করেছেন, তাদের জন্য যা করেছেন নিস্তব্ধতার সঙ্গে, সেই জায়গায় কিন্তু আপনি সেরকম ভালো কিন্তু রিটার্ন পাচ্ছিলেন না। আপনাকে যেন কেউ তেমন তোয়াক্কাই করছিল না, বরং উল্টে আরও অপমান, অবলীলা এইরকম কিন্তু দিয়েছে। এগুলো সহ্য করেছেন মিথুন রাশির জাতকরা। এবারে কিন্তু সেই জায়গায় আপনার ঘুরে দাঁড়ানোর সময়, অর্থাৎ এবারে আপনার বেশ ভালো নাম সুনাম হতে চলেছে। বৃহস্পতি আপনার রাশিতে থেকে আপনার মধ্যে সেই ম্যাচুরিটি আনবে, সেই জ্ঞান, বুদ্ধি, ক্ষমতাটা দিতে চলেছে। এবং শুক্রের জন্য আপনি কিন্তু এখানে অত্যন্ত প্রভাবশালী যেটা হতে চলেছে, আপনার লাইফস্টাইল বদলে যাবে। আপনার জীবনযাপন করার পদ্ধতি বা নিয়ম আর এরকম কিছু পরিবর্তন আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বড়সড় উন্নতি থাকবে। যারা কোনো কারণে যদি শরীরে অসুস্থতা নিয়েছিলেন, স্বাস্থ্য নিয়ে খুব বেশি টেনশন বা সমস্যায় ভুগছেন, তাদের বলবো স্বাস্থ্যের ক্ষেত্রে নিঃসন্দেহে উন্নতি থাকতে চলেছে। তবে কয়েকটা উপচারে বলবো, আপনার স্বাস্থ্য খারাপের কারণ অন্য গ্রহেরও প্রভাব রয়েছে, তো সেগুলো একটু আপনাকে ঠিক করতে হবে। আর ওভারঅল কিন্তু স্বাস্থ্যের জায়গায় ইমপ্রুভমেন্ট নিশ্চিন্তে আপনাদের জন্য থাকছে। সেই ক্ষেত্রে কিন্তু সময়কাল বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য প্রভাব থাকবে, সেটা হচ্ছে আপনারা যারা সমাজে উন্নতির জন্য নানান দিক দিয়ে যে সব চেষ্টা করেছিলেন, এবার কিন্তু সেই চেষ্টাগুলো সফল হতে চলেছে এবং আপনি ভালো সুনাম পাবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনাদের বিবাহ জীবনে যদি কোনো কারণে সমস্যা চলছিল, যতটা আপনি আনন্দ, সুখ এইরকম কিছু আশা করেছিলেন বা নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা চেয়েছিলেন, ওটা কিন্তু আপনাদের মধ্যে ছিল না। কোনো না কোনো কারণে সেটা একটা অভাব অনুভূতি আপনাকে কিন্তু ঘিরেছিল। এবার কিন্তু সেই জায়গাতে পরিবর্তন থাকতে চলেছে। অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন। অর্থাৎ দাম্পত্য জীবনে আপনাদের পরিবর্তন থাকবে, বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সময়কাল ভালো থাকবে। এমনকি কারোর বিবাহ কথাবার্তা ফাইনাল হবে এবং বিবাহ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই বিবাহের জন্য যারা চেষ্টা করছেন বা যাদের অ্যাকচুয়ালি সময় হয়েছে বা চেষ্টা অনেক দিন ধরে করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো থাকবে, বিবাহের যোগাযোগ হতে চলেছে এবং ভালো খবর আসবে। এছাড়া যারা ব্যবসাপাতির জায়গায় রয়েছে, ব্যবসাপাতির ক্ষেত্রেও কিন্তু সময়কালটা খুব ভালো থাকবে। ব্যবসার জায়গায় একাধিক সুযোগ থাকবে। ব্যবসার জায়গায় আপনার বুদ্ধিমত্তা, আপনার ব্যবসার প্ল্যানিং অবশ্যই সবার থেকে আলাদা হবে এবং আপনাকে লং টার্মে বড় বিজনেস দিতে চলেছে বা ব্যবসা দিতে পারে। তাই যদি কোনো ব্যবসা শুরু করারও প্ল্যান থাকে, আপনারা নিঃসন্দেহে শুরু করতে পারেন। সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো লক্ষ্য করা যাচ্ছে।
ব্যবসার জায়গায় ধার বাকির সংখ্যাটা অনেকটা কমতে চলেছে, বা আপনার যদি অলরেডি ধার বাকি ছিল সেগুলো রিকভারি করার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে সময়কাল ভালো থাকবে, বেশ কিছু ধার বাকি কিন্তু পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনার যে সমস্ত কাজ বহুদিন ধরে আটকে রয়েছে সেই কাজগুলো কিন্তু এবার ধীরে ধীরে করে এগাতে হবে এবং কাজগুলোকে সম্পূর্ণ করার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা যারা নাচ, গান, ছবি আঁকা বা অন্য কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল নিঃসন্দেহে ভালো সময় যাচ্ছে। আপনাদের সেদিক দিয়ে দিনটি ভালো প্রভাব দিতে চলেছে। আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুব ভালো থাকবে। আপনার অর্থের সঞ্চয়ের যে প্ল্যানিংটা কিন্তু আপনাদের সাকসেসফুল হতে চলেছে। আপনারা কোনো ইনভেস্টমেন্ট শুরু করতে চাইলে করতে পারেন। কোনো ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, প্রপার্টি, কোনো গোল্ডে ইনভেস্টমেন্ট করা যদি আপনার প্ল্যান রয়েছে, তো সেটা কিন্তু এই সময়কালে অত্যন্ত শুভ থাকবে। আগামী 2 মাসের মধ্যে আপনার আর্থিক ক্ষেত্র বদলে যাবে। আপনার অর্থের পরিস্থিতির পরিবর্তন থাকবে। আপনি আর্থিক জায়গায় অবশ্যই নিঃসন্দেহে সুফল পাবেনই পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনার আত্মীয় স্বজনের জায়গায় সম্পর্ক যদি কোনো কারণে খারাপ ছিল, সেই জায়গাতে পরিবর্তন থাকবে। সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আপনারা লক্ষ্য করতে চলেছেন, সেখানে কিন্তু আপনাদের জন্য সুফল থাকবে। এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম পারিপার্শ্বিক সমস্যায় ছিলেন, আপনাদের সেই সমস্যাটার সমাধান ঘটতে লক্ষ্য করা যাবে। এমনকি যারা জমি জায়গা সংক্রান্ত নিয়ে কোনো ঝামেলায় ছিলেন, পাড়া প্রতিবেশীর সাথে ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি এগুলো চলছিল, এগুলো কিন্তু মিটে যেতে পারে। সেগুলো কিন্তু সম্ভাবনা খুব ভালো রয়েছে। যারা প্রপার্টিতে ডিল করতে চান, অবশ্যই সময়কাল নিঃসন্দেহে ভালো সময় থাকবে। প্রপার্টিতে যে কোনো ধরনের কাজ করতে চাইলে করতে পারেন। তবে যদি খুব সমস্যা রয়েছে, আপনি কোনোভাবে জটিলতা তৈরি করছেন, সেই জায়গায় কিন্তু আপনার জন্য সমস্যা হতে পারে। শনির প্রভাব রয়েছে, মঙ্গলের প্রভাব রয়েছে, তাই কোনো কাজ আবার আটকেও যেতে পারে, সম্ভাবনা থাকবে। সেটা ডিপেন্ড করছে কি আপনার জন্মছক ঠিক কেমন। সেখানে যদি শনি মঙ্গল ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার এই ধরনের কাজকর্মে উন্নতি থাকবে বরং বেশি করে। এছাড়া যারা অনেক দিন ধরে বাড়ি বানাবেন বা কোনো গাড়ি কিনবেন বা ভূমি সংস্করণ কাজ কোনো করবেন, বাড়ি বানানোর জন্য কোনো শুভ সময় খুঁজছেন, তাহলে আগামী 2 মাসের মধ্যে আপনি কিন্তু অবশ্যই সেই শুভ সময়টা পেয়ে যাবেন, বা আপনারা পেতে পারেন। বাকিটা আপনার জন্মছক দিয়ে বিচার করে এক্স্যাক্ট টাইমটা নিতে পারেন। তো সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য ওভারঅল সময়কাল খুব ভালো থাকবে। তবে মায়ের স্বাস্থ্য আপনাকে ধ্যান রাখতে হবে। মায়ের স্বাস্থ্য কোনো কারণে খারাপ হওয়া, মাকে নিয়ে কোনো চিন্তা বা মায়ের আপনাকে নিয়ে চিন্তা বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু দেখা দিতে পারে। বিশেষ করে মায়ের হাড়ের সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা বা মেরুদণ্ডের রিলেটেড কিছু সমস্যা ভোগান্তি হতে পারে, খেয়াল রাখবেন। এগুলো একটু আপনাকে বুঝে চলতে হবে। আর ওভারঅল আপনাদের কিন্তু ঠিকঠাকই রয়েছে। আর যেটা বিষয় রয়েছে, আপনাদের মধ্যে কনফিডেন্স ডাউন হতে পারে মাঝে মধ্যে, তো সেটা আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। তবে হ্যাঁ, যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, অনলাইন কোনো কাজ করেছেন বা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন, তাদের জন্য সময়কাল নিঃসন্দেহে অত্যন্ত ভালো সময়। আপনারা কিন্তু বেশ ভালো নাম সুনাম পাবেন, ভালো নাম ফ্রেম কিন্তু পেতে চলেছেন। ইনকাম আপনার সেই জায়গা থেকেও বেশ ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো রকম কম্পিটিশান, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান বা করার জন্য প্ল্যান করছেন, নিঃসন্দেহে বলা যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যের ঘরে রাহু এবং শনির প্রভাব থাকার কারণেই কিন্তু আপনার ভাগ্য হয়তো আপনাকে এতদিন যে সমস্যাগুলো দিচ্ছিল বা বাধাপ্রাপ্ত করছিল, তবে আপনাদেরকে বলবো অবশ্যই ভাগ্যে আপনাকে সাপোর্ট দেবে, শুধুমাত্র আপনাকে ধৈর্য রাখতে হবে। মানে আপনি যতটা স্পিডে চাইছেন ততটা স্পিডে নাও হতে পারে, কখনো আবার আপনার ভাবনা চিন্তার বাইরেও স্পিডে দিতে পারে আপনাকে এমন কিছু। তবে আপনাকে এটা ধৈর্য রাখতে হবে। কোনো কিছু না হলে অবশ্যই ধৈর্য রাখবেন। সময়ের পরিবর্তন অবশ্যই রয়েছে। রাহু যখন কোনো কিছু আপনাকে দেবে ভাবে, সেটা কিন্তু দেবেই। আর যদি নেওয়ার কথা চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু নেবেই। তো শনি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে প্রভাব থাকবে। তাই আপনাদেরকে যেটা বিশেষ আরেকটা যেটা গুরুত্ব রাখতে হবে, আপনি সিনিয়র যারা রয়েছে, কাজের জায়গায় বলুন, পরিবারের ক্ষেত্রে বলুন বা সোসাইটির জায়গায় বলুন, যারা সিনিয়র আপনার থেকে, তাদের সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন। সেখানে কোনো কারণে একটা মতভেদ থাকলেও থাকতে পারে, এমনকি পিতার হেলথে আপ ডাউন থাকলেও থাকতে পারে। তাই ধ্যান রাখবেন এগুলো। ধার্মিক যাত্রা অবশ্যই যাত্রা করতে পারেন, সেখানে কিন্তু অবশ্যই আপনাদের জন্য সুফল, শুভ সময় থাকবে।
লোন, কোর্ট কাচারি, বিদেশ যাওয়ার ব্যাপারগুলো আপনারা একটুখানি ধ্যান রাখবেন, কারণ সেরকম গ্রহের তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না ওইগুলোতে। তবুও বলবো আপনারা ধীরে সুস্থে এগোতে পারেন, সেগুলো দিক দিয়েও কিন্তু আপনারা যতটা রেজাল্ট চাইছেন ওটা কিন্তু পেয়ে যেতে পারেন। শুধু আপনাদেরকে ধৈর্য রাখতে হবে। মা বাবার সঙ্গে আপনাকে অবশ্যই ধ্যান রেখে চলা প্রয়োজন রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিবাহ ক্ষেত্রে যোগাযোগ তো রয়েছে, বিবাহের কথাবার্তা চলতে পারে, সম্ভাবনা খুব ভালো। যাদের দাম্পত্য জীবনে কোনো কারণে ঝগড়াঝাটি অশান্তি খুব বেশি ছিল, সেগুলো কিন্তু মিটে গিয়ে সুফল পেতে পারেন। উপাচার হিসাবে যেটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি সেটা হচ্ছে হনুমানজির পুজো করা অত্যন্ত জরুরি রয়েছে। হনুমান চল্লিশা পাঠ করুন। আর তেমন কোনো লক্ষ্য করা যাচ্ছে না, তারপরেও বলবো শনিদেবকে ঠিক রাখতে আপনি শনি মন্ত্র, বীজ মন্ত্র পাঠ করতে পারেন বা শনিদেবের পুজো দিতে পারেন, সেখানে কিন্তু ভালো ফল পাবেন। আর হচ্ছে অবশ্যই গরিব এবং দুরস্থ লোকেদের অন্ন, বস্ত্র বা কোনো কিছু যেটা আপনার দ্বারা সম্ভব, টাকা পয়সা দিয়েও যদি আপনি হেল্প করতে পারেন, যতটুকু সম্ভব দান করুন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। আর হচ্ছে ভাগ্য ঠিক রাখতে, রাহুকে কন্ট্রোল করার জন্য আপনি রাহুকে তুষ্ট করার জন্য যা যা করণীয়, অর্থাৎ পশু পাখিদের খাওয়াতে পারেন, বা যারা নিচু লেভেলের, নিচু শ্রেণীর যারা কাজ করে থাকে বা যারা লোক রয়েছেন তাদের জন্য কিছু যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো ফল পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।